ভারতের হাজার হাজার কোটি টাকার সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, অত্যাধুনিক অস্ত্র, থার্মাল ক্যামেরা, ড্রোন, নাইট ভিশন, কাঁটাতারের দীর্ঘ প্রাচীর। কাগজে কলমে এই বাহিনীর নাম বিশ্বের অন্যতম শক্তিশালী সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, এই বিশাল শক্তির আসল ব্যবহার কোথায়? সীমান্ত সুরক্ষায়, নাকি প্রতিবেশী দেশের ছাগল, গরু ধরার জন্য? লালমনিরহাটের পাটগ্রামে যেটি ঘটল, সেটি শুধু সীমান্তের ছোটখাটো উত্তেজনাই নয়, এটি এমন একটি ঘটনা যা সীমান্তবাসীর জমে থাকা ক্ষোভ, অপমান আর প্রতিরোধের বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। কারণ এই ঘটনাটি শুধু কয়েকটি গরুকে ঘিরেই নয়, ঘটনাটি রাষ্ট্রের মর্যাদা, সীমান্তের সম্মান আর মানুষের আত্মমর্যাদার প্রশ্নে গিয়ে দাঁড়িয়েছে। পাটগ্রামের ধবলগুড়ি সীমান্ত বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি শান্ত এলাকা। ভোরবেলায় কৃষক মাঠে যায়, গরু ঘাস খায়, শিশুরা স্কুলে যায়। সীমান্তের সাধারণ মানুষের জীবন সবসময়ই কাঁটাতারের ছায়ায় কাটে। সেই সকালেও কয়েকটি গরু বাংলাদেশের ভেতরেই শূন্যরেখার কাছাকাছি মাঠে চড়ছিল। কৃষকরা নিশ্চিত ছিলেন, কারণ গরুগুলো নিজেদের দেশের ভেতরেই ছিল। কিন্তু হঠাৎই অভিযোগ ওঠে, কাঁটাতারের ওপার থেকে কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে ঢুকে এই গরুগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে। একটি রাষ্ট্রের ইউনিফর্ম পরা সীমান্তরক্ষী বাহিনী, হাতে অস্ত্র, কাঁধে দায়িত্ব, অথচ অভিযোগ উঠছে তারা সাধারণ কৃষকদের গবাদি পশু নিয়ে যেতে এই দেশে এসেছে। এই দৃশ্যটি যেমন অবিশ্বাস্য, তেমনি অপমানজনকও। সম্ভবত তারা ভেবেছিল আগের মতোই ভয় দেখিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু সীমান্তের বাস্তবতা বদলাচ্ছে। স্থানীয় মানুষের চোখ এড়ায়নি এই পুরো ঘটনা। মুহূর্তের মধ্যেই আশপাশের কৃষক, যুবক, শ্রমিক জড়ো হয়ে যায়। তাদের হাতে আধুনিক অস্ত্র ছিল না, ছিল শুধু বাঁশের লাঠি। কিন্তু ইতিহাস বলে, কখনো কখনো লাঠি বন্দুকের চাইতেও শক্তিশালী ওঠে যখন তার পেছনে থাকে নিজের মাটি রক্ষার জেদ। এরপর যে দৃশ্যটি তৈরি হয়, সেটি ভারতের জন্য কূটনৈতিকভাবে অস্বস্তিকর। অভিযোগ অনুযায়ী স্থানীয় মানুষের প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যদের পিছু হটতে হয়, যারা কিছুক্ষণ আগেও অন্যের গরু নিয়ে যেতে এসেছিল বলে অভিযোগ। তারাই পরে দ্রুত সীমান্তের ওপারে ফিরে যায়। এই দৃশ্যের প্রতীকী গুরুত্ব অনেক বড়। একদিকে বিশ্বের অন্যতম বড় সীমান্তরক্ষী বাহিনী, অন্যদিকে সাধারণ কৃষকরা। একদিকে অত্যাধুনিক অস্ত্র, অন্যদিকে বাঁশের লাঠি। কিন্তু সেই সংঘাতে জয়ী হয়েছে ভয়হীনতা। ঘটনার পর খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, সীমান্তে উত্তেজনা কমে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনাকে ঘিরে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে গণমাধ্যম ও জনপরিসরেও। সীমান্তের মানুষ বলছে, এটি নতুন কিছু নয়। বহু বছর ধরে অভিযোগ আছে, সীমান্তবর্তী এলাকায় গবাদি পশু, মাছ, কৃষিপণ্য, এমনকি ফলমূল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। কখনো জেলেদের হয়রানি, আবার কখনো কৃষকদের শূন্যরেখার কাছে চাষে বাধা দেয়া। এসব অভিযোগ দীর্ঘদিনের। অর্থাৎ সমস্যা শুধু গুলি বা অনুপ্রবেশই নয়, এই সমস্যা হলো মানসিকতার। যখন একটি শক্তিশালী বাহিনী প্রতিবেশী দেশের সাধারণ মানুষকে দুর্বল মনে করতে শুরু করে, তখন সীমান্ত শুধু ভৌগোলিক থাকে না, সেটি শক্তি প্রদর্শনের মঞ্চেও পরিণত হয়। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এমন ভিডিও, যেখানে অভিযোগ ওঠে বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় একটি ছাগল ধরার চেষ্টা করছে। সামরিক পোশাক, হেলমেট, অস্ত্র, আর তার মাঝখানে একটি ছাগলের পেছনে দৌড়ানোর দৃশ্য। ইন্টারনেটে লাখো মানুষ সেটি দেখে বিস্মিত হয়েছিল, কারণ একটি দেশের সীমান্তরক্ষী বাহিনীর ভাবমূর্তি তখন প্রশ্নের মুখে পড়ে। আরও উদ্বেগজনক বিষয় হলো, এই বাহিনীর বিরুদ্ধে বহু বছর ধরে সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিশেষ করে হিউম্যান রাইটস ওয়াচ, বহুবার সীমান্তে প্রাণঘাতী শক্তি ব্যবহারের সমালোচনা করেছে।
অর্থাৎ সমালোচকরা বলছেন একদিকে সীমান্তে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ আর অন্যদিকে ছোটখাটো সম্পদ নিয়ে অনুপ্রবেশের অভিযোগ। এই দ্বৈত চরিত্র সীমান্তবাসীর ক্ষোভ আরও বাড়িয়েছে কয়েক গুণ। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা জনমনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সীমান্তবাসীর দীর্ঘদিনের প্রশ্ন, কেন গুলি, কেন মৃত্যু, আর কেন এই অপমান? পাটগ্রামের ঘটনায় সেই ক্ষোভ যেন বিস্ফোরিত হয়েছে। গরু ছিল শুধু একটা উপলক্ষ, ভেতরে জমে থাকা বহু বছরের হতাশা আর অসম্মানের অনুভূতি। একসময় সীমান্তের মানুষ ভয় পেত, এখন তারা বুঝতে শুরু করেছে দেশের মাটি রক্ষার দায়িত্ব শুধু রাষ্ট্রেরই নয়, নাগরিকদেরও। পাটগ্রামের মানুষ সেই বার্তাটি দিয়েছে। তারা দেখিয়েছে আত্মমর্যাদা লাইসেন্স দেখে জন্মায় না, জন্মায় মানুষের ভেতরে। এই ঘটনাটি ভারতের জন্যও অস্বস্তিকর, কারণ আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন উঠতে পারে, কেন একটি পেশাদার সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে প্রতিবেশী দেশের ভেতরে ঢুকে গবাদি পশু নেয়ার অভিযোগ উঠছে? কেন স্থানীয় মানুষের হাতে অপদস্থ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে? আর কেনই সীমান্ত নিরাপত্তার বদলে এমন অভিযোগ সামনে আসছে এই ভারতীয় বাহিনীর প্রতি? অন্যদিকে বাংলাদেশও সীমান্তে অবস্থান শক্ত করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ সাম্প্রতিক সময়ে টহল, গোয়েন্দা নজরদারি ও চোরাচালান বিরোধী কার্যক্রম বাড়িয়েছে। বার্তাটি এখন স্পষ্ট, সীমান্তে অনুপ্রবেশ বা উস্কানির সুযোগ আর দেয়া হবে না। অনেকে হয়তো বলবেন, কয়েকটি গরু নিয়ে এত বিশ্লেষণের কি আছে? কিন্তু বাস্তবে এটি একটি প্রতীকের গল্প। এটি এমন এক বাস্তবতার গল্প যেখানে সীমান্তের সাধারণ মানুষ বলছে, বন্ধুত্ব চাই, শান্তি চাই, সহযোগিতা চাই, কিন্তু অপমান আর মেনে নেওয়া হবে না। প্রিয় দর্শক, একটা দৃশ্য কল্পনা করুন। ধান ক্ষেতের পাশে কয়েকটি গরু ঘাস খাচ্ছে, দূরে কাঁটাতার, আর তার পাশে দাঁড়িয়ে একজন কৃষক। তার হাতে রাইফেল নেই, কিন্তু আছে সাহস। সে জানে এই মাটি তার, এই গরুও তার, এই দেশ তার। কেউ যদি চুরি করতে আসে, কেউ যদি অপমান করতে আসে, তাহলে জবাব আসবে কখনো জনগণের কণ্ঠে, কখনো রাষ্ট্রের দৃঢ় অবস্থানে। পাটগ্রামের ঘটনা হয়তো ইতিহাসের বাইরে বড় শিরোনাম হবে না, কিন্তু সীমান্তের মানুষ এটিকে মনে রাখবে বহুকাল। কারণ সেদিন কয়েকজন সাধারণ কৃষক লাঠি হাতে দাঁড়িয়ে একটা কথাই বলেছিল, এই মাটি আমাদের, এখানে অপমান করতে এলে জবাব মিলবে মাঠেই। প্রিয় দর্শক, আজকের এই বিশ্লেষণ বা এই প্রতিবেদনটি নিয়ে নিশ্চয়ই আপনি আপনার মন্তব্য জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।